নারী ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। রানার্স আপ হয়েছে আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। খেলোয়াড় কর্তারা বলছেন, আবাহনী মোহামেডানের মতো বড় ক্লাবগুলোর অংশগ্রহণে বদলে দিতে পারে নারী লিগের চিত্র। আর লিগের স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পৃষ্ঠপোষকতা করতে চায় জাতীয় নারী ফুটবল দলকেও। মায়ের হাতে বিজয়ের স্মারকটা তুলে দিচ্ছেন 2023-24 মৌসুমের সেরা গোলদাতা সাবিনা খাতুন। এর চেয়ে বড় তৃপ্তি আর কি বা হতে পারে। এই সাবিনার নেতৃত্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা রেঞ্জারকে 13-0 গোলে হারিয়ে 21 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করল নাসরিন স্পোর্টস একাডেমি। জাতীয় নারী দলের বেশিরভাগ ফুটবলার নিয়ে গড়া দলটাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাতে বেগ পেতে হয়নি মোটেও। ফুটবলাররাও বলছেন, লিগের প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল 2-3টা দলের মধ্যেই। আবাহনী মোহামেডান ওরা যদি টিম করে তাহলে তো মেয়েদের জন্য অনেক ভালো হবে। সবাই আরো ভালো টিম পাবে, ভালো পেমেন্ট পাবে, তখন আরো কম্পিটিটিভ হবে। তাদের তো আসাটা খুবই জরুরি এবং তারা যদি আসে এর থেকে আরো কম্পিটিটিভ হবে। এবং লিগে হচ্ছে 2টা করে ফরেন প্লেয়ার ছিল, তো তারা যদি পার্টিসিপেট করতো, ফরেন প্লেয়ার আসতো, লিগ হচ্ছে আরো কম্পিটিটিভ হতো। সো ওই জায়গাটাতে তো মান অবশ্যই বাড়তো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকা রেঞ্জারের জালে 13 গোল দেওয়ার ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন 5 গোল। সুমাইয়ার হ্যাট্রিক, ঋতুপর্ণার 2টি, আর মারিয়া মনিকা ও শামসুন্নাহার করেন 1টি করে গোল। ম্যাচের শেষ দিকে আহত হয়ে মাঠ ছাড়েন রূপনা চাকমা। উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণও বলছেন, লিগের উদ্দেশ্য সফল হয়েছে, তবে বড় দলগুলো লিগে অংশ নিলে প্রতিযোগিতা হতো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। 9টা টিম পার্টিসিপেট করেছে, সবাই কিন্তু চেষ্টা করেছে ব্যালেন্স টিম করার জন্য। আমরা সবসময়ই চেয়েছি যে প্রিমিয়ার লিগের এই ক্লাবগুলো আসুক এবং এটার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আর লিগের স্পন্সর আগ্রহ দেখাচ্ছে জাতীয় দলের পৃষ্ঠপোষকতার ব্যাপারে। যেহেতু এরকম একটি সুযোগ আছে, নিশ্চয়ই আমরা আমাদের ম্যানেজমেন্ট লেভেলে এবং বোর্ড লেভেলে কথা বলবো। এরকম একটি টিমের পাশে থাকাটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।